দয়া অভিজিৎ, দেখো সিআইডির কি দিন আইছে, সিআইডির রং সাগাওয়া লাগে। স্যার ও তো মানুষে পাইতেছেন। ও তো সাগা পাইতেন না। তো দয়া, আমরা একটা ব্যবসা করতে পারি। কি ব্যবসা করবেন স্যার? টিয়া পয়সা ছাড়া কোনো ব্যবসা হয় না স্যার। টিয়া পয়সা ছাড়া একটা ব্যবসা আছে। কি ব্যবসা? চলেন বিক্রি করি। মেয়ে তো একটা কাজের কথা কইছো। দয়া অভিজিৎ, আমগর কি দেখতে বিদ্যুতের মতো লাগে? আমগর কি বিকা দিব? স্যার আমার ভিক্ষুকের মতো লাগে না, আমার ভিক্ষুক দেখতে বড় লাগে। তো চলো নতুন ব্যবসা লাইকে পড়ি। চলেন আর কি করা যাইব, টিয়া পয়সা তো নাই, শুরু করি। আর কেস টেস পাইতেছি না, অনেক দিন ধরে একটা কেস পাইতাম, তা পয়সা লইতে পারতাম। চলো দয়া অভিজিৎ, তাহলে চলো এখানে বসে পড়ি। এই আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে। এই আল্লাহ দে, আল্লাহ দে, ভাই, বেশি বেশি দেন ভাই। রে আমার পিছে রেখেটা। ভাই কি আপনি, ভাই কি আপনি কি চান আমার কাছে? সাদিয়া, তুমি শুধু আমার ফাঁকি দাও, তুমি আমার একটু সময় দাও না। কালকে রাতে কল দিলাম, কলও দাও না। আব্বু বাসায় ছিল, তাই তোমার ফোনটা ধরতে পারি না। ও আচ্ছা, তো চলো আমরা বসে একটু গল্প করি ভিতরে। ওই দেখো এটা কি? আসলে তো এটা কি, চলো তো চলো। ও কি তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সিআইডি কে কল দিতেছি। তুমি দাঁড়াও, আমি সিআইডি কে কল দিতেছি। তাড়াতাড়ি ফোন দাও, তাড়াতাড়ি। হ্যালো সিআইডি। দয়া অভিজিৎ, ব্যবসা তো ভালোই হইতেছে। হ্যাঁ ওইটা তো তো। হ্যাঁ, আর দুজন থাকলে আরো চলবো। স্যার কি জানি একটা কল আছে, কারণ হ্যালো স্যার, জঙ্গলের ভিতরে একটা লাশ পাওয়া গেছে, খুন হয়ে গেছে স্যার, আপনারা তাড়াতাড়ি আসেন। হ্যাঁ সিআইডির এখন কোনো কেস টেস দিতে না, লাস্ট করে তাও আর যেটা সেটা করে তাও। সিআইডির এখন নতুন ব্যবসা নিচ্ছে। কি কেস দিবেন না? তাহলে আর কি করার আছে, 40 লাখ টাকা কেস, অন্য কেউ দিতে হইব। এই তোরে কইতে যে এটা কোনো কেস দেবো না? হ্যাঁ ভাই, কই মার্ডার হইছে? হ্যাঁ, আমরা করে আইতাছি। এই চলো, নতুন কেস পাইছি, ক্লোজ করলে 40 লাখ টাকা। চলেন তাহলে কি আর করার। স্যার তাহলে আমার ব্যবসা কি হইব? আইরে বেটা, এনা বলে কয়টা বাস কেস সলভ করতে পারলে 40 লাখ। চলেন বস, চলেন চলেন। হ্যাঁ কিন্তু দয়া, ইদারিং দেখছি যে খালি তোমার শরীর স্বাস্থ্য কম থাকে, ব্যাপার কি? স্যার ইদানিং রাইতে খুব পরিশ্রম হইতেছে বুঝছেন? ও, তুমি তো আবার নতুন বিয়া করতে, এই দিকে তো এই অবস্থা কেন? স্যার কথাবার্তা বাদ লইন, কেসটা সলভ করে লই গা। চলো আগে কেসটা সলভ করি। লাস্ট হইছে কোন জায়গায় বলতে পারে? ভাই এনেই ভাই, আমি কল দিছি আমনে করে। আমাদের এই লাশ দেখে আমার বান্ধবী বলাই গেছে গান। ভাই এদিকে আসেন। তার এই যে লাশ। দয়া অভিজিৎ, এই লাশটা পড়ে রয়েছে, আর মানে বুঝতেছো? না স্যার। অভিজিৎ, এই লাশটা পড়ে রয়েছে,
তার মানে বুঝতেছো? স্যার তার মানে মানুষটা বাচ্চা নাই। তার কোন তো আপনি আসলে এই চাকরিটা কেমনে পাইছেন? অভিজিৎ, তুমি আমার চাকরির কথা বললা? আমি আমার নিজ যোগ্যতায় 30 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা নিচ্ছি। তা আমার মনে হচ্ছে তোমরা লাস্টটা ভালো করে সার্চ করো, কোন না কোন সূত্র পাইবা। চলো দয়া ভালো করে দেখি। তা তোমরা লাস্টটা সার্চ করো। লাভ দেখতে কিছু একটা স্যার এটা 100 টাকা পাওয়া গেছে স্যার। সূত্র পাও নাই? 100 টাকায় সূত্র স্যার। স্যার এই গরমের মধ্যে চলেন আমরা তিনজন আইসক্রিম কিনে খাই। অভিজিৎ, তুমি লাস্টের টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতেছো? তোমার মন মনে এত ছোট? স্যার গরম কি আর করুম কোন। টাকাটা আমার কাছে দাও, লাস্টটা ইনকোয়ারি করার সময় কাজে লাগবে। আর একটা কথা শোনো, লাস্টের পকেটে টাকা, মানি ব্যাগ, ব্যাংক কার্ড পাইলে আমার কাছে দিবা, আর অন্য কিছু পাইলে সব তোমাদের কাছে রেখে দিবা, ভালো করে ইনকোয়ারি করবা। লাস্টটা ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দেবে। সব মাইরা খাওয়ার ধান্দা আর কিচ্ছুই না। ঠিক আছে দয়া দয়া ফরেনসিকে কল দাও। হ্যাঁ স্যার বেতন দেয় না 3 মাস ধরে। আমার মানে টাকা আছে, টাকা নাই কি আপনি গিয়ে কমুনে যান। আমার তো টাকা নাই, চলো গিয়া ঘুমনে। না ঠিক আছে চলেন। দয়ার অভিজিৎ নাই থাকলেও গরু বাগ দিতে হইতো, আবার আগে খাইল। এই দেখ স্যার ইয়া খাইতাছে 1 লাখ। চল স্যার আপনি কি আবার কই পেলেন? হ্যাঁ লাস্টে বড় রেস্টুরেন্ট কই? আপনি আবার গেঞ্জি চেঞ্জ করছেন? ও আচ্ছা, আপনার নক করলেন খুবই তো জ্ঞান দিচ্ছেন যে আমরা আঙ্গবিত মানুষত্ব নাকি লাশের টাকা দিলে আপনি এখানে নিবা। দয়া অভিজিৎ, আমার কাছে টাকা ছিল। আপনি 3 মাস ধরে বেতন পাই না, এই 13,000 টাকা আপনার বেতন দেন না, এটা আমরা মানতারি না। আচ্ছা যাই হোক, বুঝছি আপনি লাশের টাকা খাইছেন, এই যে দেন আমরা no, 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 no. দয়া অভিজিৎ, লাস্টে ইনকোয়ারি করার কথা করছিলাম, এটা করছো? তার হয়ে গেছে মনে হয়। চলো দেখি। লাশের কি খবর? লাশের খবর তো ভালোই। প্লিজ এমন কোন ক্লু পাইছেন আমরা জায়গা ধরা লাস্টের ইয়া করতে পারবো? লাশ থেকে তো তেমন কিছু পাওয়া যায় নাই, শুধু একটা গোল্ডেন চেন পাওয়া গেছে। তো স্যার চেনটা কই? চেন তো আমি অনেক আগে দয়ার দিয়া দিছি। দয়া অভিজিৎ, তোরা আমার চেন দাস নাই? তো তোরা এই চুরি করা কার কাছ থেকে শিখছস? স্যার চুরি করা, বাটপারি করা, যত কিছু আছে সব আমরা আপনি দিয়েছি। হ্যাঁ স্যার। তো যাই হোক, চেনটা কই, চেনটা দে। স্যার চেনটা বেচে খায় আছি। আমি এনে 100 টাকা খাইতে দেই, এনে তোরা এই 30,000 টাকা লাইছস। কি করব খান স্যার? আপনি প্রথমে তো আমাদের সন্তুষ্ট হয়ে গেছেন, সেই সময় তো আমরা খাইতে দিয়েছি, কিন্তু আপনি তো খাইতেই দেন নাই। এর লিগে আমার পরে আমার প্রচুর খিদে লাগছে, পরে কি করবো? পরে লাইভে আয়া দেখি আমার কাছে পরে লয়ে গেছি চেনটা লয়ে। আচ্ছা যাই হোক, আমার ভাগ দে। অভিজিৎ, দয়া তোমার একটা কাজ করলাম, এই 30,000 তোমার পরে একলা শুইব। ঠিক করছি, ঠিক করছি। 3 মাস ধরে বেতন দেই না, একা আমি করতাম না। আজ রইয়া খায় আপনি এই সাইন্টিস্ট, ছেলে কে না আমার সিজিল করতে না? দিমু কেমনে? 30 এর 10 টা আমারও দিছে। আচ্ছা যাই হইছে লাশের কিডনি, ফেফড়া, কলিজা, কিডনি সব আলাদা করুন, আমি একটু ওর একটা কাস্টমার বাড়াইতেছি। এইসব অমানবিক কাজ আমার দ্বারা হইতো না। যারা বিক্রি করুন ওর দেখা আপনি ওর দেখা। তাইলে ঠিক আছে। দয়া রুবি খামা খামার দ্বারা করে গেল এই দ্বারা কই আছে দয়া অভিজিৎ, তোমরা কই? এই তাড়াতাড়ি কামরা গাছ তলে আসো, এখানে একটা ক্লু পাইছি। ওকে জলদি আসো। স্যার আমার কি লিখে কল দিছে? স্যার কল দিল কি লিখা? তোমরা আসতো আমার সাথে খামা রাগ করে গেছো গা। এই দেখো তো ঠিকানাটা কই? স্যার এটা তুমি মুরগিওয়ালার দোকানের ইয়া ঠিকানা। চলো ওইখানে গেলে আমরা ভালো একটা ক্লু পাইতে পারি। হ্যাঁ চলেন চলেন, তাড়াতাড়ি দেরি করে যান।
ঠিকানা অনুযায়ী এটাই হয়েছে এই মুরগির ইয়া। ডাক দাও, ওই লোকেরা ডাক দাও, ডাক দিতাম। ডাক দাও। এই ভাই কেউ আছেন? এই ভাই, হ্যাঁ ভাই, এদিকে আয়। আইতাছি ভাই, কারণ কাম করতাছি ভাই, মুরগিটারে খাওয়ান দিতাছি। চালু আয়েন মি, আমরা সিরিয়াস সেটি থেকে আইছি মি, তাড়াতাড়ি আয়েন। আমি কি করছি ভাই? আয় নাকি? ভাই আপনাদের সমাজে কি ভাই কোননি ভাই কি হইছে ভাই আমি কিছুই তো করছি আয় আয় এদিকে আয়। ওরে ভাই কাম করতেছে আমাদের ডিস্টার্ব করে দেখেন তো আপনি এই লোকটা চিনেন নাকি? ও ভাই আরে চিনি তো আমার এই জায়গায় আইছিল ভাই কিসের জন্য আসছিল? এই যে মুরগি নিতে আইছিল ভাই পরে তো আর ওই বাইরে পাইলাম না লোকটা পাইবেন কেমনে? লোকটা তো মারা গেছে। সিরে ভাই লোকটা বাবা অনেক ভালো ছিল ভাই আচ্ছা, এই লোকটা সম্পর্কে আপনি কি আমাদের কোনো তথ্য দিতে পারবেন? না ভাই এর কিছুই আমি জানি না আপনি কিচ্ছু পারবেন না? তাইলে দয়া করে চলো। তা ভাই স্যার যাইতেলে হ্যাঁ আচ্ছা যান, যদি পরবর্তী দরকার লাগে আমরা আবার আসবো। আচ্ছা স্যার ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া, ফোনটা ধরো। কোন জায়গায় আইলাম কোনো টিকা পাইলাম না। দয়া অভিজিৎ, এটা কি লেখা? মুরগি বাবদ 1 কোটি টাকা মাত্র। এই শালা কি আঙুলে মিথ্যা কথা বলছিস নাকি? অবশ্যই বলবে তো, এমনি কোনো কথা বলা দরকার নেই। কিন্তু মুরগি বাবু তার মানে এর কাছে টাকা, হ্যাঁ টাকা আছে। খাইছে, হ্যাঁ। চলো আবার চলো, চলো। আবার কি হইছে ভাই এদিকে আসেন। ওই আমি খালি ডিস্টার্ব করেন সিআইডি নামে কলম আপনি ওই লোকের সম্পর্কে কিছু জানেন না? না ভাই আমি কিছু এই যে ভাই কাল বিক্রি লাগা মুরগি বাবদ 1 কোটি টাকা আপনাকে দিছি। ভাই আমি জানি না ভাই এই ভাই আমি জানি না ভাই স্যার কোন হ্যাঙ্গেলে উনি না স্যার আমি কিছু করছি না স্যার স্যার, সত্যি ওই দেখেন লাড়ি। চিপা চাপা থেকে সূত্র ভাই করি, মানি না কোনো এমপি মন্ত্রী, তাই তো পাবলিক আমার করে 3 অক্ষর একটা নাম দিছে, সিআইডি। এই দেখো তো গাড়িটা। স্যার এটা মুরগি মারছিলাম একটা স্যার স্যার, মনে হয় এই লাঠিয়াতে তার মাথার এখানে মারা হয়েছে। সায়েন্টিস্ট বলছে কি সত্য জিনিস আঘাত করে। এই ওকে ধরো। আমি স্যার এটা মুরগি মারছি স্যার তারা মুরগি মারছে এটা। আর নিয়ে আসো। স্যার আমি এটা দে এই ওরা এর বসাও। স্যার গুলি ধরেন না স্যার এখন সত্যি কথা বল। স্যার তাহলে আমি আপনার কাহিনীটা বলি স্যার এই বদরুল ভাই বাড়িতে আছেন? হ্যাঁ ভাই, মুরগি কিনবো। মুরগি কিনবেন জি। আসেন ভাই ভিতরে আসেন বসেন মুরগি আছে? আসছে ভাই মুরগির অভাব নাই ভাই ওই যে ওই সাইডে সব মুরগি রাখছে 1 কোটি টাকা মুরগি কিনা যাবে? আপনি দরকার হলে 10 কোটি টাকা মুরগি দিব মুরগি ভাই পুরা একটা কয় কেজি সাইজ লাগবে খালি দিব ভাই কোনো 3 কেজি লাগবে, 2-3 কেজি। সব দিব ভাই প্যারাই নেন না ওকে। 2 কোটি টাকার তুই মুরগি নিবার আইছস 1 কোটি দেয়া গেছস 20 লাখ টাকা লুপ সামলাইতারি না মার্ডার করি আর তুই তো 1 কোটি দিস তোর আজকে ফালাই দিন কোনো মাপ না আমার যে মারলাম আমি লাশটা কই গেলাম স্যার আপনি কল লাগে এটা কয় টাকা দিছে আমগরে এই কেস সলভ করতে পারে আমগরে 40 লাখ টাকা দিব। স্যার আমি 50 লাখ দেন 50 লাখে হবে না, 3 জন মানুষ। স্যার তাহলে 60 লাখ দেই স্যার আমার সাইরা দেন স্যার প্লিজ তাহলে ডিল ডান করে দেন আচ্ছা স্যার জীবনে প্রথমে একটা কেস সলভ করে ফেলাইন এটিআর লাগে 8 মিনিটে ছাড়া দিলাই মানে স্যার এই কেসে কেমনে দামা চাপা দিবেন? আরে টাকা পাইছি 60 লাখ, নো চিন্তা। পুলিশে দিয়ে দিমু 10-12 লাখ, বাকিগুলো আমাকে কেস অ্যাক্সিডেন্ট বলে চালাই দিই।